মেট্রো বেশি দিন হয় নাই, এটা হানিমুন পিরিয়ড চলছে, এটার তো এখন রক্ষণাবেক্ষণ লাগার কথা না। কিন্তু এই অপারেশনে যাওয়ার 2-2.5 বছরের মধ্যে পরপর দুইবার এই যে বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়া, এটা কিন্তু যথেষ্ট শঙ্কার ব্যাপার। কারণ এইটা একটা ঘনবসতিপূর্ণ এলাকার ভিতর দিয়ে যাচ্ছে, এটার ঝুঁকির মাত্রা অনেক বেশি। যানজটের নগরী, সবাই কিন্তু এই ফ্লাইওভারের নিচেই কিন্তু অবস্থান করে। তো আমি বলবো, এটা যেহেতু জাপান ডিজাইন করেছে এবং এই এলিভেটেড মেট্রো প্রায় 100 বৎসরের, এটা একটা বিজ্ঞান, পরিপক্ক বিজ্ঞান। কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই ডিজাইনে কোনো ঘাটতি থাকার কথা না। আমি বলবো এটা নির্মাণে কম্প্রোমাইজ হয়ে গেছে। একটাই হলে এটা একটা দৈব ঘটনা থাকতো। অল্প সময়ের মধ্যে যখন দ্বিতীয়টা ঘটেছে, আমার ধারণা এরকম আরও হয়তো এরকম ঝুঁকির জায়গা রয়ে গেছে, যেগুলি হয়তো সামনে আবার হয়তো পড়তে পারে। সেই জন্য নির্মাণজনিত কারণে যেহেতু অনুমান করা যায় এই কাজ এটা হয়েছে, পুরো মেট্রোটাকে আমাদের একটা সেফটি অডিট করতে হবে। শুধু বিয়ারিংটা না, এরকম ঝুঁকিজনিত যেসব কম্পোনেন্টগুলি আছে নিচে এবং উপরে, এটাকে যদি আমি নিখুঁতভাবে না দেখি, ন্যাড়া 3বার কিন্তু বেলতলায় যাবে না। এবং খেয়াল রাখতে হবে, অলরেডি একজন কিন্তু মানুষ মারা গেছে, এই দায় কিন্তু আমরা অনেকেই এড়াতে পারি না। এবং আমাদের যেই যানজটের এবং ঘনবসতিপূর্ণ এলাকা, উপর থেকে কিছু পড়ে যাবে 21 শতাব্দীতে, অত্যন্ত দুর্ভাগ্য। আমার তো মনে হয় এই ধরনের প্রযুক্তি নির্ভর অবকাঠামো আমরা হজম করতে পারছি না, বদহজম হচ্ছে। তো সেই হিসাবে আমি বলবো, যে কোনো একটা প্রজেক্টে যদি ডিজাইন ভুল থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, নির্মাণে ভুল থাকলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, যদি রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকে এই ধরনের পরিস্থিতি হতে পারে। আমি বলবো এই প্রজেক্টের রক্ষণাবেক্ষণের সময় কিন্তু এখনও আসার কথা না। যদি আসার কথা হয়, তাহলে কিন্তু ধরতে হবে আমাদের পুরো উন্নয়নটাই কিন্তু ঝুঁকিমুক্ত হয়নি। এরকম উন্নয়ন হওয়ার কথা না, এটা হানিমুন পিরিয়ডে থাকার কথা। প্রথম আমি যদি 10-12 বৎসর 10-15 বৎসর আমি বিনিয়োগ ছাড়া, আমি যদি মেনটেনেন্স ছাড়া নাই চলতে পারি, তাহলে আমি ক্যাপিটালটা ইনভেস্ট করলাম কেন? এবং যেখানে জাপানিজদের মতন পেশাদারি লোককে দিয়ে এটা ডিজাইন করা হয়েছে, নির্মাণের সময় জাপানি পেশাদারকে দিয়ে এটাকে কাজটাকে বুঝে নেওয়া হয়েছে, আমি বলবো এই জায়গাটার মধ্যে ডিজাইনে হয়তো ভুল নাই, কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান। এটা বাকজনিত কারণেরও কোনো কিছু না। বাক একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক। এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে কনস্ট্রাকশানে আমার গাফিলতি থাকে। আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে। পেশাদারি যেই কনসালটেন্ট ছিল, সুপারভিশন কনসালটেন্ট যাদের বুঝে নেওয়ার কথা ছিল, তারাও কম্প্রোমাইজ করে ফেলেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমডি যিনি ছিলেন, নন টেকনিক্যাল, উনি ছিলেন কিছুই বুঝতেন না, উনিও কিন্তু দায় এড়াতে পারেন না। এত বড় একটা কাজের গুণগত মান বোঝার জন্য কন্ট্রাক্টর একটা কমার্শিয়াল এন্টিটি, কনসালটেন্টও একটা কিন্তু কমার্শিয়াল এন্টিটি। কন্ট্রাক্টর ভুল করলে কনসালটেন্ট দেখবে, কনসালটেন্ট ভুল করলে কে দেখবে? এই জন্য পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ, রেলের পরিচালনায় অভিজ্ঞ, নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি বানানো হয়। আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক এক্স আমলাকে।